ওয়েদারটা আজকে বলে দিয়েছি ও যদি এয়ারবাসে আগে পৌঁছে যায় তাহলে আমার জন্য একটা সিটে রুমাল রেখে দিতে। কত দূর পচাগিরি শুরু হয়ে গেছে। রুমালটা রেখে যাচ্ছি আজকে। দেখো এখন বাজে রাত 1:30। 249 গ্রামস অব্দি যদি থাকে তাহলেই তোমরা ফ্লাইটে নিয়ে যাও। Good morning and welcome back to the brand new vlog of Zindabad Zindagood. আজকে আমি আছি উবেরে। আর দাদা তোমার নাম? রমেশ দার গাড়ি করে আমরা যাচ্ছি এয়ারপোর্ট। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো আমার ডেস্টিনেশন কি। আর উবেরে আছি তো নিজে গাড়ি চালিয়ে যাচ্ছি না, তাও এত দূর। আমার মাথায় আসছে না আমি ব্লগে কি বলবো আর কি করবো। কাজ মনে হয় পৌঁছে গেছে। আমার ম্যাক্স 3টের মধ্যে পৌঁছাতে হবে। এখন বাজে 2:30। রাস্তায় মারাত্মক ট্রাফিক। কাজকে বলে দিয়েছি ও যদি এয়ারবাসে আগে পৌঁছে যায় তাহলে আমার জন্য একটা সিটে রুমাল রেখে দিতে। বাথরুমে যাচ্ছি, রুমালটা রেখে যাচ্ছি। ড্রপিং অফ গৌরব আর ডেস্টিনেশন হচ্ছে এয়ারপোর্ট। এই ব্লগটা না জাস্ট আলাদা, জাস্ট অন্য লেভেলের হবে। এরপর চেক ইন করেছি আর এইখানটায় তো অনেক লোভনীয় জিনিস রাখা। দাদা কফি আছে? জাস্ট একটা হট কফি, থ্যাংক ইউ। এই ব্যাগে না আমার ল্যাপটপ আছে আর এই ব্যাগে না ব্যাগ ফুল অফ ওয়্যারস। সত্যি কথা বলতে আমার একটা টেনশন মারাত্মক প্লে করছিল, আমি বলিনি। এটা হচ্ছে আই এম ক্যারিং আ ড্রোন, তো ওটা একটা অ্যাংজাইটি ছিল। ড্রোনটা লাগেজ ব্যাগে পাস হয়ে গেছে ফাইনালি। ওটা না মারাত্মক, আমার আর আকাশে দুজনেরই একটা অ্যাংজাইটি প্লে করছিল কি ওটা নিতে দেবে কি নিতে দেবে না। বাট সামহাউ ইটস আন্ডার 250 গ্রামস। আর যেরকম ইউটিউবে দেখে এসেছি লাগেজ ব্যাগে দিতে এই সেই করতে, ব্যাটারি খুলে রাখতে। আই মেনটেন্ড অল দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড থ্যাংক গড থ্যাঙ্কফুল পাস হয়ে গেছে। আর ড্রোনটা না নিয়ে গেলে তোমাদের শর্টস কি করে দেখাতাম বস। এই প্রশ্নটা হতে পারে ফ্লাইটে ড্রোন কি করে নিয়ে যাওয়া যায়। দেখো 249 গ্রামস অব্দি যদি থাকে তাহলেই তোমরা ফ্লাইটে নিয়ে যাও। চেষ্টা করবে ড্রোনের প্রপলেস গুলো যাতে রিমুভ করা যায়। আমার ড্রোনের প্রপলেস গুলো রিমুভ করাটা একটু ডিফিকাল্ট, তাই রিমুভ করিনি। কারণ প্রপলেস গুলো না শার্প অবজেক্ট, যে কোনো শার্প অবজেক্ট ক্যারি করতে না করে। ব্যাটারি তো 100% ড্রোন থেকে সরিয়ে নেবে, ব্যাটারি হ্যান্ড ব্যাগে নিয়ে নেবে। কত দূর? 8 নম্বরে। আচ্ছা ঠিক আছে, ঢোকো আমি আসছি। অটো পাইলট মোডে দিয়ে একদম ফুল মজা। আমরা কত ভয় আছি যে কখন যাবো, কতক্ষণে পৌঁছাবো পারছি, ওদের বুঝতে পারি শুধু ল্যান্ডিং আর টেক অফের সময় চিন্তা। তবে ওটাই অবশ্য ভাইটাল কাপ। আমি না অ্যাকচুয়ালি গাড়িতে যাচ্ছি তো কি বলবো বুঝতে পারছি না। সব জায়গায় তো গাড়িতে যাই, এটা মনে হচ্ছে 20-30-এ চলছে, জোরে চলছে না, এক জায়গায় দাঁড়িয়ে। আর এখানে হরাইজন্টালি যে দেখলাম একটা দৃশ্য, সাইডে বসে ওরা বলছে তাহলে আরেকটা কথা বলি, আমরা তো গাড়ি করে গাড়ি করে গেলে ধাবাই দাঁড়ায়, একটাই চা পাওয়া দামি না। চা খেতে গিয়ে ধাবায় যাও, এমনি আমি এফডি ভাঙিয়ে যাচ্ছি। আমরা একটা ছোট ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে আমরা তো কোন রুট দিয়ে গাড়ি করে গেলে আমরা সেটা বলি। ফ্লাইটটা যাচ্ছে হচ্ছে ভুবনেশ্বরের ওপর দিয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে হোলি সিটি পুরীর ওপর দিয়ে যাচ্ছে, তার উপরে এটা ভাইজ্যাক কভার করবে, জয়বাড়া ব্যাঙ্গালোর। তো এটা হচ্ছে ফ্লাইটের রুট, এটাও জানিয়ে দিলাম। দেখো সব পড়াশোনা করে পাইলট বললো শুনবো, তো কিছু করে না। হ্যাঁ এরকম। আর ওয়েদারটা নেমেই মনে হচ্ছে শীতকালে চলে এসেছি। মানে শীতকাল মানে কি 24-20 বেস্ট প্লেস। ফাইনালি আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছি, 5 মিনিট আগে পৌঁছে গেছি। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসার পর না চড়ে নিয়েছি বাস। দেখো সিটি এক্সপ্লোর করার জন্য না লোকাল ট্রান্সপোর্ট ইজ দ্য বেস্ট।
উবেরের অপশন ছিল, কিন্তু বাসেই কত ভাড়া দেখাচ্ছে জানো পার হেড। মানে ভেগাস সিটি যাচ্ছি এয়ারপোর্ট থেকে 290 মানে 300 টাকা করে পার টিকিট। আমি তো একটা উবেরে কত দেখাচ্ছে দেখে তোমায় জানাচ্ছি। ওয়েদার নিয়ে তো কিছু বলার নেই, ফ্লাইট থেকে নেমেই বললাম 24, পুরো কন্ট্রোল। ফ্লাইটের ভেতর যা ওয়েদার ছিল বাইরেও পুরো কন্ট্রোল টেম্পারেচার। ভেগাস সিটি মল এখান থেকে যেতে গেলে 1300 টাকা লাগে উবেরে, ঠিক আছে। বাসে 290 টাকা, অনেকটাই কম, আরামসে দেখতে দেখতে মানে বোঝো কতটা দূর। আরেকটা ব্যাপার হচ্ছে পচাগিরি শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরে নেমেই ওর ফ্যান। কলকাতায় কোথায় বাড়ি? ও শ্যামনগর। শ্যামনগর ব্যারাকপুর থেকে এখানে ব্যাঙ্গালোরে এসে আইটি সেক্টরে কাজ করছে। এখানে এসে প্রথম যেটা মনে হচ্ছে সেটা তো হয়ে গেল, আর কিচ্ছু না। ব্যাঙ্গালোরে যেহেতু প্রচুর বাঙালি কাজ করতে আসে, ওখানে আমি এখানে তুমি আলুর চপ বেগুনি পাবে, বেঙ্গলি কমিউনিটি ভর্তি। ও আচ্ছা, তাহলে ভালো। এখানে সেটাও ট্রাই করবো, আলুর চপও ট্রাই করবো, ঝাল মুড়ি সব কিছু ট্রাই করবো। শিল্প আনলাইক কলকাতা, এখানকার কন্ডাক্টারদের ইউনিফর্ম আছে। আর এই বাস না স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতে সম্বাজার করতে যায় না। স্টপেজ কাইন্ড অফ গ্যালোপিং বলতে পারো। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য বাস রাইড ইজ টু গুড। এমনি শহরের মধ্যে বাস রাইড আমি কখনো করিনি। দেখো এখন বাজে রাত 1:30 আর আমাদের সাথে আছে হাসকি। আমরা যেখানে আছি সেই জায়গাটা তো পরে দেখাচ্ছি। বাকি বারান্দার থেকে ভিউ ইজ সামথিং লাইক দিস, ভেরি প্লেজেন্ট অ্যান্ড ভেরি গুড। ড্রোন উড়ি দেখা যাক কেমন লাগবে। মনে হয় না খুব একটা ভালো লাগবে, কারণ আশেপাশে কিছু নেই, জাস্ট একটু আউটস্কার্ট, কিন্তু অসাধারণ লাগছে। আউটস্কার্ট বলে এমনি ব্যাঙ্গালোরে ঠান্ডা, আউটস্কার্ট বলে আরো ঠান্ডা। চলো ড্রোন শটটা দেখা যাক। ডোন্ট এক্সপেক্ট মাচ, লেটস সি। শটসটা দেখলে সোসো এসছে, দেখাবো কাল সকালে। আর আমরা না এখন বসে বসে প্ল্যান করছি কাল সকালে কোথায় কোথায় যাওয়া যায়। ও আমার পায়ে, মানে ও আমায় আপন করে নিয়েছে। এখন বাজে 2:30 আর আমরা ঘরে আড্ডা মারছি আর বাইরে মাঝে মাঝে এসে ব্লগ করে নিচ্ছি। যে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দেখছো, ওই হ্যান্ডেলটা যাও, হ্যান্ডেলটা সাপোর্ট করো। গুড মর্নিং। বিশাল ট্রানজিশন দেখছো তো, রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিল। ফার্স্ট অফ অল আমি এখন নিজেকে দেখাচ্ছি না, কারণ জাস্ট ইটস 7:20 and I woke up like around 6:30 আর তখন থেকে চলছে অ্যাকচুয়ালি বুকটা আজকে হচ্ছে সাইট সিন। কালকের ব্লগটা শেষ করতে পারিনি কারণ আই ওয়াজ ভেরি টায়ার্ড, আর গল্প করতে করতে কখন শুয়ে পড়েছি আই রিয়েলি ডোন্ট নো। তো যেটা বলছিলাম আর মনে নেই কালকে কি বলেছি কি বলিনি। দেখো এই যে ব্লগের যে সিরিজটা আসছে না, এটার একটা প্লে লিস্ট করে রাখবো, সাউথ ইন্ডিয়া বলে একটা প্লে লিস্ট করা থাকবে। তো এই সিরিজটা গিয়ে দেখো, এই সিরিজটা সাপোর্ট করো। আশা করি দেখো এরকম সিরিজ না, মানে এরকম টাইপের ব্লগ আমার চ্যানেলে দেখোনি তোমরা। তোমরা যখনই দেখেছো গাড়ি রোড ট্রিপ, দিস ইজ সামথিং নিউ, কামিং এন্ড গেটিং ওভার ইন ফ্লাইট এন্ড কামিং সামওয়্যার। আর আজকে আবার গাড়ি নিয়েছি, তো একটু তো হিন্ট পেয়ে গেছে। তো আজকে আমরা প্ল্যান, কালকে অনেকক্ষণ রাত অব্দি বসে বসে প্ল্যান করা হয়েছে কোথায় যাব, কি করব না করব, এগুলো তোমরা পরের ব্লগেই দেখতে পারবে। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ইনস্টাগ্রামটা আমি যেরকম বললাম ইনস্টাগ্রামটাও ফলো করো। ইনস্টাগ্রামে প্রচুর সাউথ ইন্ডিয়ার ছবি দিচ্ছি, স্টোরি দিচ্ছি, রিল বানাচ্ছি। দেখো স্টোরি আর রিল বানানো না, পোর্ট্রেট মোড এন্ড দেন अगेन ব্লগিং ইন ল্যান্ডস্কেপ মোড, ইট টেকস আ লট অফ এফোর্ট। আই নিড ইউর সাপোর্ট গাইজ স্ট্রংলি। এখন যাবো, গিয়ে ফ্রেশন আপ হবো, দিয়ে রেডি হবো। দেখো এখানটায় আমরা যেটা বলছিলাম রেভ কার নিয়ে নিয়েছি। আমি না দেখছিলাম জুম কার, রেভ কার দুটোর মধ্যে কি ডিফারেন্স একটু কম্পেয়ার করে দেখছিলাম। আই ফাউন্ড রেভ কার ইজ মোর চিপার আর অ্যাক্সেসেবল টাইম হিসাবে, অন্য সব হিসাবেও জুম কারের একটা ফিক্স টাইম আছে, এইটার থেকে এটা নট গো আউট বিয়ন্ড দ্যাট টাইম। আর রেভ কারের কি হয়েছে, রেভ কারের দেয়ার ইজ নাথিং ফিক্সড টাইম। যদি 1 ঘন্টা 2 ঘন্টা বাড়াতে চাই আমার পার আওয়ার বেড়ে যাবে। বাট জুম কার জানি না, আই হ্যাভ নেভার ইউজ জুম কার বিফোর। জুম কার বাড়াতে গেলে না প্রায় একটা, যেরকম হোটেলে দুপুর 12টায় চেক আউট না, জুম কারেও ওরকম বিকেল 4টের পরে আবার 8 ঘন্টার জন্য এক্সটেনশন হয়ে যায়। আই ডোন্ট নো ইজ ইট ওয়ার্ক লাইক দ্যাট। যদি কেউ জানো আমায় কমেন্ট করে জানো। আমি জাস্ট অ্যাপটা ইনস্টল করে দেখলাম এরকমই, আর রেভ আমার একটু সস্তাও পড়লো। আর আরেকটা কথা যেটা আমি বললাম, ড্রোন নিয়ে আসাটা ওয়াজ লাইক আ বিগ চ্যালেঞ্জ ফর মি। কারণ এর আগে ড্রোন তো নিয়ে গেছি, ড্রোন উড়িয়েছি অনেক জায়গা থেকে, বাট উই হ্যাভেন্ট ট্রাভেলড ইন ফ্লাইট। কামিং ইন ফ্লাইট উইথ আ ড্রোন, ইট ওয়াজ আ বিগ
টাস্ক ফর মি, ইট কেম আউট ভেরি ইজিলি। এত ইজিলি আমি আর হয়ে যেতে পারবো ড্রোন নিয়ে আমি জানি না। দো ড্রোন রুলস ইন ইন্ডিয়ান এয়ারক্রাফট আলাদা, মানে আমার যেই ক্যাটাগরি ড্রোনটা দ্যাট ইজ আন্ডার 249 গ্রামস এন্ড দ্যাট কামস অন আ টয় ক্যাটাগরি, দ্যাট হ্যাজ টু বি 249 গ্রামস। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওটার মধ্যে না ব্যাটারি, মেমোরি কার্ড কিচ্ছু পড়বে না। পারলে প্রপলার্স গুলো খুলে নেবে, প্রপলার্স গুলো খুললে আটকায় না, কারণ প্রপলার্স গুলো না শার্প অবজেক্ট। তো পারলে প্রপলার্স গুলো খুলে নেবে, ড্রোন লাগেজ ব্যাগে দেবে, বাকি ব্যাটারি, রিমোট যাই কিছু হোক ওগুলো হ্যান্ড ব্যাগে দেবে। বাই চান্স যদি ধরে রিমোটের জন্য, ইফ দে আস্ক, দ্য এয়ারপোর্ট অথরিটি আস্ক রিমোটটা কিসের রিমোট, ইউ ক্যান সে দিস ইজ আ ড্রোন রিমোট। তখন দরকার হলে তোমাদের সামনে ড্রোন ব্যাগেজ খুলে ড্রোনটা দেখবে, ইজ ইট আ commercial big use drone or a small drone. If it falls under the toy category, like I said, it has to be under 249 grams. তাহলে ওই ড্রোনটা নিয়ে তোমাদের কিছু বলবে না। জানি খুব উইয়ার্ড লাগছে, আমি নিজেকে দেখাচ্ছি না, নিজেকে না দেখিয়ে গাড়ি চালাচ্ছি, বিকজ আই এম ফ্রেশ এনাফ। তো ব্রাশ না করে তো তোমাদের সাথে মানে মুখ দেখিয়ে কোনো লাভ নেই, কথা হালকা বলেছি, কিন্তু বাকি তো ব্রাশ করেই দেখা হবে। এর এই পরের ব্লগস গোয়িং টু বি আর সুপার এক্সাইটিং। তোমরা কিন্তু পাশে থেকো, সেট টিউন। আমি কিন্তু অনেক অনেক বেশি খাচ্ছি, তো তোমাদের সাপোর্ট কিন্তু দরকার। দেখো একটু সাপোর্ট, ইট মেক্স আ বিগ ডিফারেন্স। তোমাদের একটু সাপোর্ট আমার কাছে, ওই একটু সাপোর্টটা কিন্তু অনেক বড় সাপোর্ট। জানি না এই ব্লগটা কত বড় হয়েছে। ড্রাইভিং থ্রু দ্য ব্যাঙ্গালোর রোডস ওয়ান সেকেন্ড অ্যান্ড ব্যাক ইন কার, জানো তো এটাই আমার নেই, সেটাই আমার দরকার। মানে ওই ফ্লাইটে ছিলাম, 20-তে চলছিল না 30-এ চলছিল, মেঘের ওপর দিয়ে কিছু বুঝতে পারছিলাম না। ভাই যাই গাড়ি হোক, অ্যাটলিস্ট ড্রাইভিং অন আদার সিটিজ অ্যান্ড আদার স্টেটস, মানে দিস ইজ আ ডিফারেন্ট ফিলিং ওভারঅল। যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো। টিল দেন জিন্দাবাদ জিন্দাগুড।